তো আমরা এখন দেখবো এলিমিনেশন রিঅ্যাকশন, মানে অপসারণ বিক্রিয়া। সো আমরা যদি অপসারণ বিক্রিয়া দেখি, অপসারণ রিঅ্যাকশন বলতে আসলে কি বোঝানো হয়? সো দুই পাশের কার্বন দুইটি অ্যাটম গ্রুপ বেরিয়ে যায়, দুটি অ্যাটম গ্রুপ বেরিয়ে যায়। সো এটা কিভাবে বের হয় আমি যদি দেখাই। সো এখানে এখানে হলো একটা আলফা কার্বন থাকবে। এখানে কি বলা হয়েছে? ইলেকট্রোফাইট এলিমিনেশন। ধরো, সো এখানে দেখানো হয়েছে সেটা হলো, এখানে হলো যে অ্যালকোহল, এখানে যে অ্যালকোহল, এটা থেকে পানি অপসারণ করে আসলে ডাবল বন্ড তৈরি করা হয়। সো এটাকে কিভাবে তৈরি করা হয়? সো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। সো এখানে সালফিউরিক অ্যাসিডটা কই? সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে সালফিউরিক যেহেতু এস প্লাস দান করে, সো সালফিউরিক ওএসটার জাস্ট নিয়ে আসে। ওএস ওএস থেকে নিয়ে আসে, আবার হলো ওএস থেকে নিয়ে আসে, আর আরেকটা হাইড্রোজেন বের হয়ে যায়, ও আসলে ডাবল বন্ড তৈরি করে। সো সারাংশ হলো এস প্লাস যোগ, সো ফানি বের হয়, সো কার্বনিয়াম, সো অ্যালকেন ডাবল বন্ড তৈরি করে। এটা এটা হয়েছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক মানে হলো ইলেকট্রনের আকর্ষণ। আবার হচ্ছে এখন নিউক্লিওফিলিক। সো এখন নিউক্লিওফিলিক কিভাবে হয় সেটা হলো, ওই যে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, এখানে যেটা হয় সেটা হলো অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ও আসলে কি করে, উম, হলো সোডিয়াম আসলে ব্রোমিনে নিয়ে যায়, আর ওএইচ এখানে অ্যাড হয় নাকি। হ্যাঁ। সো ওএইচ আসলে এখানে কি করে, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে আসে। সো আর ব্রোমিন সোডিয়াম রে নিয়ে যায়। সো এখানে একটা, সো এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ব্রোমিন চলে গেল। সো এখানে এখান থেকে ব্রোমিন আর এখান থেকে সম্ভবত হাইড্রোজেন চলে যায়, বা সো একটা হাইড্রোজেন আর একটা ব্রোমিন চলে গেলে, সো ওরা ওরা দ্বিবন্ধন তৈরি করে। সো এভাবে আসলে এলিমিনেশন রিঅ্যাকশন হয়। সো এখানে হোয়াট ইজ ইলেকট্রোফিলিক? ইলেকট্রোফিলিক মানে হলো যেটার প্রতি ইলেকট্রনের আকর্ষণ আছে, আর নিউক্লিওফিলিক হলো যেটা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। সো এটা হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। সো গিভ মি ইলেকট্রন। সো ইলেকট্রোফাইল কি কি বলে? গিভ মি ইলেকট্রন মানে হলো তার আসলে ইলেকট্রন দরকার, তার মানে কি পজিটিভ প্রান্ত আসলে, পজিটিভ প্রান্তের ইলেকট্রন দরকার হয়। আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। সো আসলে যেটার যেটা আসলে নেগেটিভ থাকে তার আসলে নিউক্লিয়াস দরকার হয়। সো এটাই। এরপর দেখানো হয়েছে যে আসলে রিয়েকশন গুলা কিভাবে কিভাবে হয়। রিয়েকশন দুইটা থাকে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো একটা আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন থেকে হলো এক্স লিভ করে, আর বিটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন লিভ করে। সো এটা কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে হয় অ্যালকাইল হ্যালাইড react with alcoholic ক্ষার বা on heating beta hydrogen and leaving group, beta hydrogen on heating beta and leaving group halogen are removed and double bond is formed. So এটা এখানে বলা হয়েছে why alcoholic potassium gives eliminations, কারণ এখানে বলা হয়েছে অ্যালকোহলিক ক্ষার আসলে বা অ্যালকোহলিক সোডিয়াম বা ধাতব হাইড্রোক্সাইড কেন এলিমিনেশন রিঅ্যাকশন দেয়, কারণ হলো এটা আসলে তখন অনেক বেশি শক্তিশালী ক্ষার হয়ে যায়। সো এখানে প্রসেসটা দেখানো হয়েছে সেটা হলো ওএইচ রিমুভ। সো এখানে ওএইচ কি করে? ওএইচ আসলে এখান থেকে একটা হাইড্রোজেন নেওয়া যায়। সো এখান থেকে হাইড্রোজেন নিয়ে গেলে, সো আর হলো যে ক্ষারের যে ধাতুটা ধাতুটা থাকে, ও আসলে কি করে, ও হ্যালোজেনটা নিয়ে যায়, ফলে আসলে ডাবল বন্ড তৈরি করে। সো এখানে এটা দেখানো হয়েছে। এখানে এবার আসলে E1 আর E2 তে আসলে এখানে কিভাবে কি হয় সেটা যদি দেখি, সেটা হলো লিভিং লিভিং গ্রুপ হলো হ্যালোজেন এক্স, লিভিং স্লোলি অ্যান্ড ফর্ম 3 ডিগ্রি কার্বন। সো 3 ডিগ্রি কার্বন, আর হলো আর
আর এখানে হলো এরপর মানে এখানে হ্যালাইটটা যখন স্লোলি বের হয়ে যায়, সো এরপর কি করে, এরপর যে ক্ষারের যে ওএস আসে, ও আসলে দা বেস সলভেন্ট টেক্স বিটা হাইড্রোজেন, সো বেস সলভেন্ট বিটা হাইড্রোজেনকে নিয়ে যায়, ফলে তারা কি করে ডাবল বন্ড তৈরি করে। সো এটাই। সো এখানে যেহেতু প্রথমে স্লোলি জিনিসটা স্লোলি বা দুই স্টেপ হয়েছে, সো এটা হচ্ছে ই ওয়ান এলিমিনেশন। বাট জিনিসটা যদি একসাথে হয়, সো এখানে আবারও দেখানো হয়েছে জিনিসটা যদি একসাথে হয় সেটা হবে কি এ টু এলিমিনেশন। সো এটা আসলে কিভাবে হয়, স্ট্রং বেস ইজ ফর্ম, মানে স্ট্রং বেস ফর্ম করে অ্যালকোহলিক, অ্যালকোহল উপস্থিতিতে ক্ষার থাকলে ওটা কি স্ট্রং বেস হয়। সো স্ট্রং বেস যদি দেওয়া হয়, সে কি করে, সে ফার্স্টে আইসে একটা হাইড্রোজেন নিয়ে যায়। ও ফার্স্টে আসে একটা হাইড্রোজেন নিয়ে যায়, একই সাথে কি হ্যালোজেনটাও কি ক্ষার নিয়ে যায়, অন্য বা ধাতুটা কি করে ক্ষার নিয়ে যায়, ফলে দুটো একসাথে করে। সো এটা হচ্ছে ই টু রিয়াকশন। সো এটাই। সো এটা এলিমিনেশন রিয়াকশন এটাই। সো আমরা এখন অর্গানিক কেমিস্ট্রির বাকি পার্ট দেখব। সো এখানে হলো বেনজিন, আসলে এটা হলো সাবস্টিটিউট রিঅ্যাকশন। সো সাবস্টিটিউট রিঅ্যাকশন এখান থেকে শুরু। সো আমরা যদি দেখি, সো এখানে হলো বেন বেনজিনের কথা বলা হয়েছে, বেনজিন হ্যাজ 6 অ্যাটম। এখানে বলা হয়েছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিছু আছে বেনজিনের সাথে যখন অ্যাড হয়, যেমন বেনজিনের সাথে মিথাইল অ্যাড হতে পারে, ক্লোরিন অ্যাড হতে পারে। সো কিছু আছে ডোনেট করে আর কিছু আছে উইথড্র করে। সো উইথড্র কোনগুলো করে, যেগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বা যেমন অক্সিজেন, অক্সিজেন হলো বেনজিন থেকে ইলেকট্রন নিয়ে নেয়। আর এখানে হলো মিথাইল, তারপরে ক্লোরাইড, তারপরে ওএইচ, আর তারপরে অ্যামোনিয়া টাইপের কিছু হলো ও আসলে ডোনেট করে। সো এখানে এটা বলা হয়েছে উইথড্র গ্রুপ। সো সো যদি এখানে বলা হয়েছে যদি আহ, মানে গ্রুপ বেনজিনকে ইলেকট্রন দেয়, তাহলে কি বেনজিন হলো অ্যাক্টিভিটি বাড়ে, যদি বেনজিন থেকে ইলেকট্রন নিয়ে আনে তাহলে অ্যাক্টিভিটি কমে, এটা বলা হয়েছে। সো সো এখানে সেম জিনিসই বলা হয়েছে। টোলুইন টোলুইন, ফেনন, অ্যালাইন। সো এগুলো কি করে, সো এগুলো কি করে, জিবি ইলেকট্রন ডেন্সিটি, মানে এগুলো কি ইলেকট্রন ডেন্সিটি বেনজিনে দেয়, ফলে তারা অ্যাক্টিভ বেশি হয়। এগুলো কি করে, ইলেকট্রন ডেন্সিটি বেনজিন থেকে নিয়ে নেয়, ফলে এগুলো কি করে, এগুলো অ্যাক্টিভ কম হয়। আর এখন হলো, সো এখানে এটা বলা হয়েছে। সো এখানে দুইটা ইফেক্ট হতে পারে, যখন দুইটা ইফেক্টের কারণে আহ একটা হচ্ছে ইন্ডাকটিভ, প্রথমটা হচ্ছে ইন্ডাকটিভ। সো ইন্ডাকটিভ হলো কিভাবে কাজ করে আমরা যদি দেখি, সেটা হলো, সো ইন্ডাকটিভ ইফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট যখন হলো, যেমন হ্যালোজেন গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে সে কি করে বেনজিন থেকে ইলেকট্রন নিচের দিকে টানে নেয়, ফলে বেনজিন কি হয়, কম রিয়েক্টিভ হয়। সো এটা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। সো যদি মেনলি হলো যদি আম, ওই এই বাইরের গ্রুপটা হলো বেনজিনকে ইলেকট্রন প্রদান করে, ফলে ওটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। সো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টে সো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হলো অ্যাক্টিভিটি বাড়ে। পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট গুলো হলো মেনলি হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এই যে অ্যালকাইল গ্রুপ হলো কি ইলেকট্রন রিলিজ করে, ইলেকট্রন রিলিজ করে বেনজিনে। সো এটা ইন্ডাকটিভ ইফেক্ট। সো সো ম্যাসোম্যারিক ইফেক্ট। সো ম্যাসোম্যারিক ইফেক্ট কি, যদি 5 বন্ডে ইলেকট্রন থাকে, সো এখানে আমার আছে, আচ্ছা এখানে নাই, যদি এখানে কই আছে, ওই যে এখানে এখানে আহ, যেমন এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, ফলে ডাবল বন্ড গুলো কি নিজের জায়গাটা চেঞ্জ করতে পারে, এটা এটা কি বলে কনজাকটিভ সিস্টেম। মানে কি এখানে বলছে যে
কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কয় ইলেকট্রন লুজ থাকে তাই সহজে সরতে পারে, মানে হলো এর জায়গাটা চেঞ্জ করতে পারে, মানে এদের মধ্যে সাবস্টিটিউট হতে পারে, ডাবল সিঙ্গেল ডাবল, সো এদের মধ্যে সাবস্টিটিউট হতে পারে। সো এখানে বলছে ধরো পাই ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি যায়, সো তাই আংশিক নেগেটিভ হয়, সো এটাই। দেখুন কোন গ্রুপ নেই যে লন পেয়ার ইলেকট্রন, এখানে আরেকটা বলা হয়েছে যে এখানে পজিটিভ মেসোমেরিক ইফেক্ট, সেটা হলো যদি লন পেয়ার থাকে। উম সো এখানে বলা হয়েছে যখন কোনো গ্রুপ নিজের লন পেয়ার ইলেকট্রন কার্বন চেইন বা বেনজেন রিং এর দেয়, তখন সেটাকে পজিটিভ মেসোমেরিক ইফেক্ট বলে, মানে গ্রুপ ইলেকট্রন ডোনেট করছে, লোন পেয়ার ইলেকট্রন বেঞ্জিন রিংয়ের দিকে দিয়ে দিছে, তখন হলো সে আসলে ডোনেট করছে, ফলে কি বেঞ্জিনের রিঅ্যাক্টিভিটি বাড়ছে। আর নেগেটিভ কোনটা বলছে, বেঞ্জিন ওয়েস গ্রুপ, বেঞ্জিনের কাছে লোন পেয়ার আছে, অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ওয়েস লোন পেয়ার বেঞ্জিনের রিং দিয়ে যায়, ওয়েস অলসো এটা। সো ন্যাশনাল কনজারভেটিভ সিস্টেমে ফাই ইলেকট্রন বা লোন পেয়ারের শিফটিং ইফেক্ট, যখন গ্রুপ রিং চিহ্ন দিয়ে সেটা সো এখানে ক্লিয়ারলি বলা আছে যে মেসমারাইজিং ইফেক্ট হলো কনজারভেটিভ সিস্টেমে ফাই ইলেকট্রন বা লোন পেয়ার, এটা যদি সে দান করে তাহলে এটা ইফেক্ট পজিটিভ এম প্লাস প্লাস এম, আর যদি সে নিয়ে আনে সো এম মাইনাস। এখানে আরেকটু ডিটেলস থাকতে পারে। সো এখানে বলা হয়েছে যে when pi bond electron was shifted toward more electronegative atom, it's called electronegative mesomeric effect minus m. So এগুলো হলো নিজের দিয়ে তাই না নেই, লোন ফেয়ার ইলেকট্রন থাকলো, সো ইট ইজ বেনজেন। সো এগুলো টানা নেয়, ফলে এটা কি নেগেটিভ, নেগেটিভ, ফলে কি বেনজিন কম সক্রিয় হয়, মানে হলো বেনজিন কম সক্রিয় অর্থ ফেরা। সো এখানে মেনলি বলা হয়েছে যে বেনজিন যদি সক্রিয় হয়, যেমন অ্যালকাইলটা বেনজিনকে এই অ্যালকাইলটা বেনজিনকে ইলেকট্রন দান করছে, ফলে বেনজিন যদি সক্রিয় হয়, সো সে যখন দান করে ফলে কি হয়, এই যে এটা এটা হচ্ছে ম্যাটার। এখানে পজিশনটা ভালোভাবে দেখানো হয়েছে, পজিশনটা তো ভালোভাবে দেখানো হয়েছে। সো এখানে হলো অর্থ আর প্যারা। অর্থ উম অর্থ সম্ভবত এই দুটার উপর, এই দুটো হচ্ছে অর্থ, আর এটা হচ্ছে প্যারা, আর এটা হচ্ছে মেটা, এই দুটো হচ্ছে মেটা। সো 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 যখন ইলেকট্রন দান করে ফলে কি আহ, অর্থ আর প্যারা গ্রুপ দুটো অ্যাক্টিভ হয়, মানে হলো ওখানে হলো সাবস্টিটিউট রিঅ্যাকশনটা হবে, মানে অর্থ আর প্যারা জায়গায়। সো এই যে এগুলো হচ্ছে অর্থ, সো এটা হচ্ছে প্যারা, এই যে এখানে প্যারা আর এখানে অর্থ, সাবস্টিটিউট, এই দুইটাতে হলো সাবস্টিটিউট রিঅ্যাকশনটা হয়েছে। এখন এখানে কি বলা হয়েছে, দিস গ্রুপ ইনক্রিজ ইলেকট্রন ডেনসিটি, এই যে অ্যালকাইল গুলো যখন ইলেকট্রন দান করে তখন তখন হলো এই যে অর্থ আর এই যে এই দুটো অর্থ আর এই যে প্যারাতে হলো ও আসলে ইলেকট্রন, মানে হলো ইলেকট্রন ডেনসিটিটা বাড়ায়, ফলে কি ওই জায়গায় রিঅ্যাক্টিভিটিটা বাড়ে। সো এটাই বলছে। আর হলো মেটা ডিরেক্টিং, সো এখন যদি ইলেকট্রন নিয়ে নেয়, সো ইলেকট্রন নিয়ে নিল, ও আসলে অর্থ আর প্যারা থেকে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে ফেলে, ফলে সে কি করে, যে এখানে বলা হয়েছে অর্থ প্যারা থেকে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে ফেলে, ফলে তুলনামূলক ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে মেটাতে। অর্থ আর প্যারা পজিশন, ইলেকট্রন ঘনত্ব কম থাকে তাই ইলেকট্রন আসা কঠিন হয়ে যায়। সো কি করে, ও হলো যারা হলো ইলেকট্রন টেনে নেয়, সো ও আসলে অর্থ প্যারা থেকে ইলেকট্রন টেনে নেয়, ফলে অর্থ প্যারা আসলে হলো পজিটিভ থাকে বা কম ইলেকট্রন থাকে,
ফলে কি হয়, মেটা পজিশনে এখন তুলনামূলক বেশি ইলেকট্রন থাকে, ফলে ও আসলে মেটা পজিশন রিয়েক্টিভ থাকে, এটাই ইফেক্ট অফ অ্যালকাইল গ্রুপ ইন বেনজিন রিং অফ টলিন। সো এখানে বলা হয়, সো এখানে আসলে, সো এখন বেনজুন বেনজিন বেনজিন রিং আসলে তুমি যদি সাবস মানে কি করছিলেন যে, সো এখন এখানে বেঞ্জিনের সাথে রিয়েকশন করছে, ফলে এটা কি অর্থতে যায় বা প্যারাতে যায়, ও আসলে সো এটা কি সাবস্টিটিউট হয়েছে, যেহেতু এটা সাবস্টিটিউট রিয়েকশন, ফলে এরকমই হবে, অর্থ প্যারাতে যায় সাবস্টিটিউট হবে। সো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সো এখানে উদাহরণটা দেওয়া আছে ক্লোরিন, ক্লোরিন অর্থ প্যারাতে যায় সাবস্টিটিউট হয়েছে। এখানেও আসেন, সো এখানেও দেখা গেছে অর্থ প্যারাতে ক্লোরিন যায় সাবস্টিটিউট হয়েছে, সো এটাই।